আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রুয়েট। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা বুয়েট রিটেন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অ্যাকচুয়ালি। তো বুয়েট রিটেনে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে আমি কোন কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেটাই হচ্ছে আজকে তুলে ধরবো। তো এটা মানে আমি হচ্ছে আগে বলে নিই যে আমার পজিশন কত ছিল। আমি হচ্ছে বুয়েটে প্রিলিতে টিকেছিলাম এবং হচ্ছে রিটেনে আমার পজিশন ছিল হচ্ছে 1574, এমন একটা র্যাঙ্ক। তো আমি এই গল্পটাই শেয়ার করব হচ্ছে কীভাবে আমি মানে 1574 হইলাম আর কতটুকু এফোর্ট দিলে হয়তো বা আমি বুয়েটে একটা সিট পেয়ে যেতাম। তো যাই হোক, এটা নিয়ে এখন আর আফসোস নাই। এখন আমি কি কি করেছিলাম সেই অভিজ্ঞতাটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। তো সব সময় আগে হচ্ছে আমাদের থাকতে হবে হচ্ছে একদম নর্মাল এবং শান্ত মনে। আমাদের বুয়েট পরীক্ষার দিন হচ্ছে সকালবেলায় আমাদের হচ্ছে সিকিউরিটির রেজাল্ট দিছিল। তো ওই রেজাল্ট দেখার পরে যখন বুঝতে পারছিলাম যে চান্স এনশিওর, ওই গল্পটা আসলে অন্য একদিন বলবো। তো ওই চান্স এনশিওর হওয়ার পরে মানে একটা কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হয়েছিল যে যেহেতু এখানে চান্স পাইছি, তার মানে হচ্ছে আমরা বুয়েটে হচ্ছে চান্স পাওয়ার মতোই, মানে কিছু একটা হইতে পারে, মানে এই কনফিডেন্সটা নিজের মধ্যে আসছিল। বাট এর আগে কখনোই ভাবি নাই যে অ্যাকচুয়ালি কিছু হবে কি হবে না। তারপর গেলাম, সব কিছু ঠিকঠাক পড়তে টড়তে চাইছিলাম, বাট খুশিতে আর কখনো পড়া হয় নাই, ওইরকমভাবে সব কিছু রিভিশন দেওয়া হয় নাই। তো যতটুকু পড়ছি ভাবছি যে হয়ে যাবে, এতদিন কষ্ট করছি পড়ছি, একটা যেহেতু চান্স পাইছি তো হয়ে যাবে। বাট আমার উচিত ছিল যে হচ্ছে আমি যেন সূত্রগুলো দেখি, অথবা কয়েকটা ম্যাথ টাইপ ছিল, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের, গতিবিদ্যার, এগুলো আমার দেখে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি দেখি নাই, একটা ভুল। তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে ক্যাম্পাসে গেলাম, যার পরে যখন দেখলাম যে সবাই বইগুলো পড়তে আসছে, সূত্র দেখতেছে, একটু কনফিডেন্সটা লো হয়ে যেতেছিল যে ভাই এরা আরও কত বেশি ব্রিলিয়ান্ট, এরা আরও সব কিছু পড়তেছে। বাট এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ হচ্ছে তুমি যদি তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি নিয়ে থাকো তাহলে ডেফিনেটলি ওইটা কিছু না, জাস্ট রিভিশনটা একটু কন্টিনিউ করতে হয়। তারপর হচ্ছে হলে ঢুকলাম, নিজের সিট, আমার সিট পড়ছিল হচ্ছে এমইবি বিল্ডিংয়ে, মানে ম্যাটেরিয়াল যে বিল্ডিংটা আছে ওটাতে। তো তারপরে সুন্দর মতো নিজের সিট মানে খুঁজে টুজে নিয়েছি, খুঁজে বসছি, সব কিছু ঠিকঠাক ছিল। তারপর হচ্ছে আমরা এক বেঞ্চ হচ্ছে একজন করে বসছিলাম, আমার মনে আছে, আর রুমে হচ্ছে এসি ছিল। তো এটা ছিল হচ্ছে আমার যাওয়ার গল্প। এরপর হচ্ছে আমি কীভাবে প্রথমে তো আমাদেরকে হচ্ছে 10 মিনিট আগে প্রশ্নটা দিয়েছিল, আমরা নামটাম লিখছি, তারপর একটু দেখতেছিলাম যে প্রশ্নের মধ্যে কী কী দিছে। তো ওইখানের মধ্যে আমি যখন ফার্স্টে দেখলাম যে মানে প্রথমে তো ম্যাথ থাকে, তো ম্যাথটা খুলে আমি ম্যাট্রিক্সটা দেখার পরে, কারণ বুয়েটের ম্যাট্রিক্স একটু অন্যরকম টাইপ হয়, প্রত্যেকবারই একটা নতুন টাইপ দেওয়ার চেষ্টা করে। তো পরে ম্যাট্রিক্সটা দেখে আমার একটু কেমন যেন ভয় কাজ করতেছিল। বাট এই ভয়টা কখনো পাবা না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যে এই ভয়টা কখনো পাবা না। তো তারপর হচ্ছে কোশ্চেনটা দিল, সব কিছু দেখলাম, সব কিছু উল্টাইলাম। এখন প্রথমে আমি ফিজিক্সে গেছি, ফিজিক্সে যাওয়ার পর ফিজিক্স অ্যান্সার করা শুরু করছিলাম। তো ফিজিক্সে অলমোস্ট হচ্ছে মনে হয় 8-9টার মতো অ্যান্সার করতে পারছিলাম, 12টা থাকে মনে হয়, 12টা। তো 8-9টার মতো অ্যান্সার করতে পারছিলাম। তো এর মধ্যে হচ্ছে 7টার মতো মনে হয় শিওর, মানে 7 থেকে 8টা শিওর ছিলাম। আর হচ্ছে পরে লাস্টে হচ্ছে আরও 2-3টা হচ্ছে আমরা পার্শিয়াল দিয়েছিলাম। তো ফিজিক্স খুবই ভালো ছিল, মানে আমাদের সময় ফিজিক্সটা অনেক আমার কাছে সহজ লাগছিল, ফিজিক্সটা খুবই ভালোই ছিল। কিন্তু কেমিস্ট্রিতে এরপর আমি কেমিস্ট্রিতে গেছি। কেমিস্ট্রিতে যাওয়ার পরে যখন মানে এত পরিমাণের মানে ভয়টা আরও কাজ করতেছিল, কারণ আমি সবসময় তো কেমিস্ট্রির ম্যাথমেটিক্স টাইপ জিনিসগুলো হচ্ছে বেশি দেখছি, গাণিতিক অংশগুলো বেশি পোর্শন দেখছি। তো ওই গাণিতিক অংশগুলা দেখে গেছি, যাইয়া দেখি হচ্ছে সব কিছু মুখস্থ আসছে। তারপর হচ্ছে কি বলে হচ্ছে মানে এইটার নামকরণ কি, ওইটার নামকরণ কি, এটার মধ্যে কি কি মৌল থাকে, ওইটার মধ্যে কি কি মৌল থাকে। এরপর হচ্ছে আমাদের সময় পর্যায় সারণীর হচ্ছে আরও ভিতরের মৌলগুলো আসছিলো, যেগুলো কখনো দেখা যায়নি। তো এখানে হচ্ছে যে কেমিস্ট্রি প্রিপারেশনটা মানে সবসময় তো হচ্ছে আমরা কি মানে ম্যাথমেটিক্স বেস নিয়েই থাকি, গাণিতিক অংশ পড়ি, কিন্তু আমাদের উচিত হচ্ছে যে মানে মুখস্থ বিদ্যাটার আর একটু জোর দেওয়া, একটু ভিতরের দিকে যাওয়া। যখন আমাদের সময় যে 23 সিরিজে যখন ছিলাম তখনই যেরকম কোশ্চেন করতেছিল, তো এটা আর একটু সামনে ডেভেলপ হবে, তো এই ব্যাপারটা ছিল। তো তারপর হচ্ছে আমি কেমিস্ট্রি গেছি, কেমিস্ট্রিতে হইতেছে সব কিছু অল্প অল্প পারতেছিলাম, তারপর আর কি বুঝে গেছিলাম যে আসলে কী হইব জানি না। তো তারপরে গেলাম হচ্ছে ম্যাথে যাওয়ার পরে হচ্ছে মানে অলমোস্ট আমি 7টা কি 8টার মতো পারছিলাম। 8টার মতো পারার পরে হচ্ছে মানে কয়েকটা আমাদের হচ্ছে গতিবিদ্যা ছিল, আর উদ্ভাসের বইয়ের হচ্ছে একটা ম্যাথ আমাদের হুবহু তুলে দিচ্ছিল, ওই জিনিসটা হচ্ছে আমি কইরা যাই নাই। হ্যাঁ, ওই জিনিসটা পারলে হয়তো আর একটু বেটার হইতো, তো ওটা পারি নাই। তারপর হচ্ছে বাকি যেগুলো দিয়েছিলাম কম বেশি ম্যাট্রিক্সটা মিলাইতে পারছিলাম, তো এইগুলো দিয়েছিলাম ঠিকঠাক।
তারপরে আর কি মানে একটু রিভিউ করলাম, রিভিউ করার পর দেখি যে কেমিস্ট্রিটা প্রচুর বাজে দিছি, মানে প্রত্যেকটা কোশ্চেনে আমি পার্শিয়াল দিয়েছিলাম, মানে এমন ছিল না যে কোনোটা কনফিডেন্ট, মনে হয় 3-4টা ম্যাথ পারছিলাম, কেমিস্ট্রি খুবই বাজে হয়েছিল, ম্যাথমেটিক্সটা মোটামুটি হয়েছিল। তো ওভারঅল মনে হয় হয়তো বা মানে 2500 মানে 1500 র্যাঙ্ক হইলে কত নাম্বার পায় আমার জানা নাই, মেবি আমার টাইমে মনে হয় আমি মানে 24-25টা হয়েছিল, মানে এমন হইব আর কি, যে 24-25টা হয় নাই, আরও কম হয়েছিল, মানে এরকমই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি তো আর আমি জানি না যে কতগুলো পরবর্তীতে লিখছিলাম, কারণ সবগুলোই পার্শিয়াল দিয়েছিলাম, তো পার্শিয়ালের কারণে আমার একটু হচ্ছে বেটার মার্ক আসছিল। তো এটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার রুয়েটের মানে কী কই বুয়েটের হচ্ছে এক্সপিরিয়েন্সটা, যে আমি কী কী করছিলাম। তো এই জন্য তোমাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে যে মানে ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্সের একটু ডিফারেন্ট টাইপ কিছু প্র্যাকটিস করা, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো হচ্ছে যত ভ্যারাইটি রকমের করা যায় বুয়েটের জন্য এই ভ্যারাইটিগুলো করা। তারপর হচ্ছে ফিজিক্সটা হইতেছে মানে একটু অনেকের কাছে কঠিন মনে হয়, সহজ মনে হয়, কিন্তু একটু যদি একটু ভাবো না, মানে কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার থাকে তাহলে ডেফিনেটলি এটা পারবা। তো ওইটা নিয়ে এত ভাবতে হয় না। আর এরপর আছে হচ্ছে কেমিস্ট্রি মানে মুখস্থের উপরে অনেক জোর দিও, মানে কেমিস্ট্রি মুখস্থ এই যে কতদিন আছে, মেবি হচ্ছে আমি শিওর না 14 তারিখে না 15 তারিখে মনে হয় বুয়েট পরীক্ষা। তো এই জন্য তোমার রিটেনের প্রতি মানে কী কই কেমিস্ট্রির মুখস্থের প্রতি একটু বেশি জোর দিতে হবে, তাইলে হয়তো বা ইনশাল্লাহ বেটার কিছু হবে। আমি বুয়েটে 1500তম হয়েছিলাম, মানে এতে আমার আফসোস খুবই কম, কারণ আমি ভাবছিলাম যে হয়তো বা চান্সই পাবো না। তারপর যে রিটেনের নাম আসছে এই ব্যাপারটা আসলে একটা মানে আমাকে অনেক মোটিভেশন দেয়। আচ্ছা যাই হোক, এটা ছিল হচ্ছে আমার গল্প, মানে কিছু হয়তো বা একটু বুঝতে পারছো যে মানে কী কী আমি করেছিলাম এবং তোমাদের কী কী করণীয়, এই মোমেন্টে কী কী অ্যাকচুয়ালি বুয়েটের জন্য পড়া উচিত, আর যা কিছু আছে সব কিছু ভাই রিভিশন দেওয়া যায়ও, যে কদিন এখন টাইম আছে, এনাফ টাইম আছে। এই তো তোমাদের জন্য শুভকামনা। আর তোমরা যারা বুয়েটে চান্স পাবা তাদের জন্য তো ডেফিনেটলি শুভকামনা। আর আমি এখন আসছি হচ্ছে রুয়েটের আর্কিটেকচার বিল্ডিংয়ে। আমি অ্যাকচুয়ালি হচ্ছে যেহেতু রুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, তো ক্যাম্পাস রুয়েট ক্যাম্পাসে আমার ক্যাম্পাস, তোমাদের জন্য বুয়েট ক্যাম্পাস অপেক্ষা করতেছে। আর আর্কিটেকচার বিল্ডিংয়ে আমি একটু দেখাই, পিছনে কী যেন একটা আছে, আর এদিকে হচ্ছে আর্কিটেকচার বিল্ডিংটা। এটা খুবই সুন্দর একটা বিল্ডিং, মানে রুয়েটের যতগুলো বিল্ডিং আছে এর মধ্যে সুন্দর একটা বিল্ডিং হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং। তো বাই বাই, যদি একটু হেল্প হয়ে থাকে অথবা আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কিছু একটা করো। তো টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।